আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তারপর সবাই কেমন আছেন? এই বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে সবার কেমন যাচ্ছে দিনকাল? আমার তো ইচ্ছে করছে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে, কিন্তু কি করা আছে, বাসার তো কাছে দুনিয়ার পড়ে আছে। বাসায় বাজার নিয়ে আসছে, এখন আম্মা সেগুলো গুছিয়ে রাখতেছে। আম্মাকে বললাম তুমি গুছিয়ে রাখো, আমি রান্নাটা বসিয়ে দিই, কারণ রান্না দেখা যায় যে দেরি হয়ে গেলে আবার খাবারের সময়টা পার হয়ে যায়, তখন আবার একটা ঝামেলা লেগে যায়। এজন্য মাকে এগুলো গুছানোর জন্য বসিয়ে দিলাম। আম্মা এদিকে এগুলো গোছাতে গোছাতে আমি রুমের বিছানাপত্র সব কিছু গুছিয়ে তারপর ফার্নিচারগুলো মুছে দেন ঘরটা ঝাড়ু দিয়ে চলে আসছি। এবার রান্নার দিকে ঢুকে যাব, কারণ রান্না ঢুকলে দেখা যায় ওই কাজগুলো আর করতে ইচ্ছে করে না। তাই আম্মাকে বলছে তুমি এগুলো গুছো, আমি ওই দিকটা সেরে আসি। পরের ডিমগুলো আম্মা ফ্রিজে রেখে তারপর আম্মাকে কাটাকুটি করে দিয়েছিল, তারপর আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। দেখা যায় চাকরিজীবী মানুষদের একদিন বাজার করে 5 দিন অথবা 1 সপ্তাহ কাটিয়ে দিতে হয়, কিছু করার থাকে না, আসলে সময় করে উঠা যায় না। তো আমি আসলে বাজারে যাওয়া অভ্যস্ত না, আপনাদের ভাইয়া বাজার করে দেয়, যে কারণে সে 1 সপ্তাহের বাজার একসাথে করে ফেলে। আর এগুলো দেখা যায় যে 1 সপ্তাহ কোনো রকম টেনে টুনে চালাতে, আসলে মধ্যবিত্তের সংসার যদি হিসাব করে না চলা যায় কোনোভাবে দেখা যায় যে সম্ভব না আসলে বর্তমান যুগে চলাটা। তো আমি এখানে পুঁইশাক ভাজিটা বসিয়ে দিলাম। আসলে আগে ডাটাগুলো দিয়েছি কেন, কারণ ডাটাগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে, তো ওই কারণে আগে ডাটাগুলো দিয়েছি, তারপর আমি শাকগুলো দিয়ে দেবো। কি একটা সমস্যা বলেন তো আপু, পুঁই শাক আমার অনেক প্রিয়, কিন্তু পুঁই শাক খেলে আমার অ্যালার্জি বাড়ে। আমি কেন যেন বুঝি না আমার পুঁই শাকে কেন এত অ্যালার্জি। মানুষ গরু গোস বা চিংড়ি মাছে মানুষের অ্যালার্জি বাড়ে বা বিভিন্ন আছে কচু শাক, কিন্তু আমার পুঁই শাকে অ্যালার্জি। কিন্তু পুঁই শাক খাওয়া তো আমি ছাড়তে পারবো না, পুঁই শাক আমার অনেকই ভালো লাগে খেতে। আর পুঁই শাক ভাজি করা বা ডাল দিয়ে রান্না দেখা যায় অনেক ভালো লাগে খেতে। এই জিনিসগুলো আমি মানে খুব মিস করি, আমি না খেয়ে মনে হয় যে আমি থাকতে পারবো না, আমার পক্ষে সম্ভবই না। আর এমনিও আমি শাকসবজি খুব পছন্দ করি, আমার ছোটোবেলা থেকে আমার শাকসবজি খেতে খুবই ভালো লাগে। আমার বাবা সবসময় শাকসবজি এনে দিত, কারণ এইগুলো তো অনেক ভিটামিন আছে, এই জন্য সবসময় এগুলো খাওয়ার জন্য বলতো। কিন্তু সব শাকই আমি খেতে পারি, পুঁই শাকটা খেলে কেন যেন আমার অ্যালার্জি বেড়ে যায়। তারপর আমি আপনাদের ভাইয়াকে বলে আমাকে মাঝে সাঝে এনে খাওয়াইও, আমার এই জিনিসটা আমার ইগনোর করা কোনোভাবেই পসিবল না, আমার খুবই ভালো লাগে খেতে। এর মধ্যে আমার ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দিলাম। আর দেখা যায় যে শাকটা যদি প্রথমে দিয়ে দিতাম ডাটার সাথে, হয়তো বা একদমই ভর্তা হয়ে যেত, কারণ আমি কিন্তু নতুন রান্না শিখেছি, যেটা সত্য কথা। আমি ফার্স্ট টাইম এগুলো বুঝতাম না, তো আমি একসাথে যখন দিতাম দেখা যায় যে একদম পুরো মানে ভর্তা হয়ে যেত সব কিছু। তারপরে আমার মা বলে তুমি কি একসাথে দাও? আমি বলে হ্যাঁ, আমি তো ডাটার পুঁই শাকটা একসাথে দিয়েছিলাম এই কারণে। তো এরপর থেকে মা বলেছে না, তুমি দুটো আলাদা আলাদাভাবে করে নেবা। তারপর আমি কিছু ধনিয়ার গুঁড়া দিয়েছি স্মেল পাওয়ার জন্য, একটু ধনিয়ার গুঁড়া স্মেলটা ভালো লাগে, তাই এই জন্য দিয়েছি আর কি। পুঁই শাকের পানি অনেকটা শুকিয়ে এসেছে, পুঁই শাক হয়ে গেছে, এখন ঢেলে নিব এগুলো। আসলে গরম গরম ভাত দিয়ে এই পুঁই শাক খেয়ে কী যে মজা লাগবে, মানে বলার মতো না। যারা পুঁই শাক পছন্দ করে তারা আসলে বুঝবে। হয়তো অনেকে বলবে এটা নিয়ে এত কথা বলার কী আছে, আমার কাছে ভালো লাগে, তাই হয়তো আপনাদের সাথে সেটা শেয়ার করলাম, এই আর কি। পুঁই শাক উঠানোর পর আমি এবার বরবটিটা বসিয়ে দেব। আর বরবটি আম্মা ভাজি করতে বলেছিল, আমি দেখলাম যে পুঁই শাকও ভাজি হচ্ছে, বরবটিটা ভাজি, দুটাই ভাজি হলে ভালো লাগবে না। পরে আমি বললাম যে না, পাঙ্গাস মাছ, আমার আবার পাঙ্গাস মাছ পছন্দ, আপনার তো জানেনই। পাঙ্গাস মাছ দিয়ে আমি বরবটিটাকে রান্না করে ফেলি। তো আগে মাছটাকে ভালো করে কষিয়ে নিই, তারপর বরবটিটাকে দেব। আসলে দেখা যায় যে একজন মেয়ে গৃহিণী হওয়াটা কিন্তু অত সহজ না, অনেক কিছু মানে পোয়াতে হয়। আমি প্রথম প্রথম প্রচুর হাত পুড়তাম, দেখা যায় যে রান্না করতে গিয়ে এই সমস্যা ওই সমস্যা, কত রকম সমস্যা ফেস করতে হতো। দেন আস্তে আস্তে আল্লাহর রহমতে এখন রান্নাটা শিখে নিয়েছি। তারপর দেখা যায় যে এত কষ্ট করে রান্না করে নিয়ে যায়, কখনো কখনো আপনাদের ভাইয়া দোষ ধরে, এই দোষ ওই দোষ, দেখা যায় খুব কষ্ট লাগে। আসলে মানুষ তো ধরে সব কিছু পারে না। তো দেখা যায় এখন ইদানিং তাও বলে যে না ভালোই হচ্ছে। আমি বলি যে দেখো যাই বলো, রান্না বান্না করাটা খুবই একটা কষ্টের একটা কাজ। এই গরমের মধ্যে এই ঘেমে ঘুমে রান্না করে নিয়ে আসি, তারপরে সে এই দোষ ধরবে ওই দোষ ধরবে, তখন কিন্তু আমার খুবই বিরক্ত লাগে। তো আমি বলেছি তুমি অন্তত চুপ থাকবে, দোষটা আর ধরবে না, কারণ আমার রান্নাটা করতে আমার খুবই কষ্ট হয়ে যায়, কারণ আমি কখনো আগে রান্না করিনি, এখন আমি যে রান্না করে নিয়ে আসি এটাই আমার জন্য অনেক কিছু।
প্রতিটি মেয়ে বাবা মায়ের কাছে খুব আদরে থাকে হয়তো, কিন্তু বিয়ের পর আসলে দায়িত্ব বেড়ে যায়, তখন দেখা যায় নিজে থেকে কাজগুলো করতে হয়। আর তখন দেখা যায় হয়তো ভালো হচ্ছে না, খারাপ হচ্ছে, সেটা নিজের ভিতরে রেখে দেওয়াটাই ভালো। একজনকে বলে হয়তো সেটা আরও সে কষ্ট পায়, কারণ সেও তো অনেক আগ্রহ নিয়ে রান্নাটা করে নিয়ে আসে যে তাকে খাওয়াবে বা এসে বলবে হ্যাঁ অনেক মজা হয়েছে। বিয়ের পর পর আমার এই সমস্যাগুলো প্রচুর পরিমাণে ফেস করতে হয়েছে। এখন আলহামদুলিল্লাহ অনেক রান্না বান্না অনেক ভালো পারি, এখন অনেকটা শেখা হয়ে গেছে। আসলে ধরে কেউ সব কিছু পারে না, আস্তে আস্তে শিখতে শিখতে হয়ে যায়, সেটা হয়তো অনেকেই বুঝতে চায় না। তারপর আমার বরবটি রান্নাটা হয়ে গেছে, আম্মার জন্য কিছু মাছ কড়া করে ভাজবো, কারণ আম্মা কড়া মাছ মানে কড়া বা ভাজা মাছগুলো খেতে খুবই পছন্দ করে, তাই আম্মার জন্য মাছগুলো কড়া করে ভেজে নেব। আর আমারও কড়া করে মাছ ভাজাটা খুব ভালো লাগে খেতে, বিশেষ করে ইলিশ মাছটা বেশি ভালো লাগে খেতে। আর এগুলো ভালোই লাগে, খারাপ না, কিন্তু ইলিশ মাছ কড়া ভাজিটা আমার কাছে কেন যেন খুবই ভালো লাগে খেতে। তারপর এই মাছ ভাজা হয়ে গেলে আজকের মতো এখানে রান্না বান্না শেষ, কারণ আর রান্না করতে ইচ্ছে করতেছে না, এনার্জি নেই। এখন এই রান্নাগুলো শেষ করে ঘরটা মুছে তারপরে শাওয়ার নিয়ে বাস আজকের মতো কাজ শেষ। আবার রাতে যদি কিছু করা লাগে তো করব, না হয় আর সম্ভব না, কারণ সবসময় না এখন মানে হঠাৎ করে রান্না বান্না করাটা আসলে এত পরিমাণ প্যারা মনে হয়, তারপরে কিছু করার নেই, করতেই হবে এই আর কি, তাই করে নিচ্ছি। তারপর মাছ ভাজি শেষ, তো আজকে আপনাদের থেকে এখান থেকে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন।